কৃষ্ণা, রাধে রাধে বন্ধুরা। আমরা চলে এসেছি এখন, আমরা চলে এসেছি চরণ পাহাড়ি দর্শনের পর এখন এসেছি গড়গড়িয়া পিছল পাহাড়, যেটা দেখুন। এবার আমরা এখানে সবাই স্লিপ কাটবে, ফিসল দিছিলা। ভগবান এখানে কি করতেন, তার সমস্ত সখাদের সমস্ত গোপীদের সাথে কি করতেন, রাধা রানী এখানে সবাই স্লিপ কাটতেন। অর্থাৎ যেমন দেখবেন ছোট বাচ্চারা পার্কে গিয়ে স্লিপ কাটে, অর্থাৎ স্লিপারে, যেমন আমরা এখানে সবাই এখন স্লিপ কাটবো। দেখুন সব ভক্তবৃন্দরা, হারি বল। দেখুন বন্ধুরা, শ্রীকৃষ্ণজি কি ফিসলতি শিলা, অর্থাৎ এইখানে কি হয়, সবাই স্লিপ কাটে, যেমন বাচ্চারা যেমন পার্কে গিয়ে স্লিপ কাটে, তো এখানে দেখুন সব কিন্তু ভক্তবৃন্দরা এসে ফিসলতি শিলাতে স্লিপ কাটে, হারি বল। এই দেখুন বন্ধুরা, এই যে গড়গড়িয়া অর্থাৎ কাম্যবনের মধ্যে এগুলো পড়ছে। কাম্যবনে অনেক দর্শনীয় স্থান রয়েছে, তার মধ্যে আপনাদের দেখিয়েছিলাম কালকে বদ্রীনাথ ধাম, এবং আরও কয়েকটা ভিডিও আছে আপনাদের দেখাবো ধীরে ধীরে একে একে। কেদারনাথ ধাম আমরা গিয়েছিলাম, আর এই যে চলে এসেছি এখানে ফিসলতি শিলা, যেখানে গড়গড়িয়া বলা হয়, অর্থাৎ স্লিপ কাটে, পিছল পাহাড়ি বলা হয়, অনেকগুলো নাম রয়েছে। তো এই দেখুন মাছটা, সেই ছোটোবেলায় ভগবান শ্রীকৃষ্ণ তার সমস্ত সখাদের সাথে এখানে স্লিপ কাটতেন, অর্থাৎ এই যে পিছল পাহাড়িতে। তার জন্য কী হয় বন্ধুরা, এখানে কিন্তু একটু খুব আনন্দ, আমাদের যে সমস্ত ভক্তবৃন্দরা আমরা গিয়েছিলাম, তো সকলে খুব আনন্দের সাথে কিন্তু এখানে স্লিপ কেটেছেন। অর্থাৎ এরকম অনেকেই দুবার, কেউ তিনবার করে স্লিপ কাটছিলেন, এত আনন্দ হচ্ছিল সবার। আর এই সমস্ত ভক্তবৃন্দরা কিন্তু ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ বাঁকুড়া থেকে আমাদের বাড়িতে এসেছেন, এবং আমরা সবাই মিলে একসাথে দর্শনের জন্য গিয়েছিলাম। তো আপনাদেরকে আরও অনেকগুলো ভিডিও দেবো, আমরা চরণ পাহাড়ির ভিডিও দিয়েছি। তখন আমি একবার স্লিপ কাটলাম, খুব আনন্দ হচ্ছিল, আবার সবাই একসাথেও আমরা স্লিপ কাটছিলাম। তো চরণ পাহাড়ি তো খুব সুন্দর, ভগবানের শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন আমরা দর্শন করিয়েছি। আপনারা সকলকে ভিডিওগুলো শেয়ার করে দেবেন, অন্য সকল ভক্তবৃন্দরাও বাড়িতে বসে এত সুন্দর সুন্দর ভিডিওগুলো দর্শন করতে হবে, ভগবানের এত সুন্দর সুন্দর লীলাস্থলীগুলো। তো কাম্যবনের মধ্যে বন্ধুরা দেখুন অনেকগুলো দর্শনীয় স্থান রয়েছে, বদ্রীনাথ, কেদারনাথ, আর এই যে পিছল পাহাড়ি রয়েছে, এছাড়া আরও অনেক রয়েছে, আমরা সবগুলো গিয়েছিলাম। এছাড়াও রয়েছে গঙ্গোত্রী, যমুনোত্রী, নীলকণ্ঠ মহাদেব, সেই ভিডিওগুলো আপনাদেরকে আমরা ধীরে ধীরে দেখানোর চেষ্টা করব। দেখুন এই সকল ভক্তবৃন্দরা কিন্তু খুব আনন্দ পেয়েছিলেন, এবং আমাদের সাথে যে বয়স্ক মাতাজি ছিলেন, উনিও কিন্তু এই পিছল পাহাড়িতে স্লিপ কেটেছিলেন, এবং ওনারও খুব আনন্দ হয়েছিল। উনি বললেন যে আমার খুব ভালো লাগে। দেখুন অনেকেই থাকে যাদের মনের মধ্যে একটা এত আত্মবিশ্বাস বা এত জোর থাকে না, কিন্তু ওনার মনের মধ্যে এতই জোর এবং এতই শক্তি ভগবান দিয়েছেন, রাধারানী দিয়েছেন, যে উনি কিন্তু এই সমস্ত জায়গাগুলোতে দর্শন করেছেন। চরণ পাহাড়িতে প্রায় 65র মতো সিঁড়ি উঠেছেন, এবং কেদারনাথে অনেকটা উঠেছিলেন, আর একটু বাকি ছিল, কিন্তু অনেক দুপুরবেলা যেহেতু ছিল গরম, সেজন্য কেউ উঠতে পারেনি, তো বেশিরভাগ সবাই আমরা উঠে পরে পুজো দিয়েছিলাম। এত সুন্দর সেই ভিডিওগুলো আপনাদের দেখাবো, সুন্দর সুন্দর ভিডিও। এখানে প্রভু, আমি এবং দুইজন মাতাজি আমরা একসাথে স্লিপ কেটেছিলাম। তো একদম লাস্টে রয়েছে বনশ্রী মাতাজি, আর আমার পেছনে রয়েছে অপর্ণা মাতাজি। এনারা খুব ভালো, আমাকে খুব হেল্প করেছেন, কিন্তু খুব ভালো। এনাদের সাথে আমার কয়েকদিন থেকে কিন্তু খুব ভালো লাগলো, ওনারা আমাদের বাড়িতে এসেছিলেন, খুব ভালো। বন্ধুরা কার্জুনা মাথায় একজন মাতাজি এসেছিলেন, ঝুমা মাতাজি, উনিও কিন্তু আমাকে অনেক হেল্প করেছেন, উনিও খুব ভালো। তো আপনারা যারা বৃন্দাবনে আসতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন, এখানে থাকার ব্যবস্থা রয়েছে, কৃষ্ণ প্রসাদের ব্যবস্থাও রয়েছে, হারি বল। এরপর বন্ধুরা আমরা চলে এসেছি ভোজন থালি, এটাও কাম্যবনের মধ্যে পড়ছে, এবং আমরা এখানে ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরাম ভোজন গ্রহণ করতেন, তো আমরাও এখানে দুপুরের প্রসাদ পেয়েছিলাম বাইরে। বন্ধুরা ভগবানের ভোজন থালি, এখানে ভগবান কৃষ্ণ এবং বলরাম এই যে ঠাকুর দেখতে পাচ্ছেন, এখানে প্রসাদ পেতেন। সকালে বাল্যবেলায় যখন চারিদিকে খেলা করতেন, মাতাদের সাথে জোড়াতে নিজেদের বসানে এবং সকালের সাথে খেলা করতেন, তখন এইখানে কৃষ্ণ বলরাম প্রসাদ পেতেন। সেই ভোজন থালি আপনারা দর্শন করুন, হারি বল।